বসতি পাতার উপরে কেশবগান রজনী যখন ধীরে ধীরে একটু একটু গভীরের থেকেই আরো গভীরের দিকে যায়, প্রাণের ভোলানাথ আসিয়া সরে সরে গানে গানে আনন্দ বহ দিয়ে গায়। বলছে, বলে ভাই তুমি একজন গায়কের সন্তান বলে ঠিক আছে আর মারিবেন বর্তমান আর যে প্রশ্ন দেখুন ইঙ্কিত অন্য গায়করা নমাইকুন একমাত্র বিষ্ণুবতর যদি ধরি যায় এরপর অনুসার আর এই প্রশ্ন সমাধান দিবে আর কেউ নাই নাই এনে তালে বেতালে গান টান দি
সুন্দর করে ডগনে ডগনে পিটিয়ে বুঝাইলে গরম দেবে বুঝি কিন্তু আরো দিন হইলেন গ্রন্থ বিদ্যিন ঠিক আছে তো সুন্দর করে আজ দিদিম অনেক বউ শুধু গর্ব ওই পালা করে আর কি শুনবেন এই জন্য গান হন শাস্ত্র বেশি দেখিম পালা লাগি ইয়েন তো অনেক দোষ নদী অনেক গান অভ্যাস এসে গেলেন দিয়ে কিনা তো দুঃখ লাগি না অ্যাং করে ভুগিয়ে ভাই কিনলে বলো হচ্ছে ন ঘরে ফাইতো সাত দিল না কিনে ফাইতো সাত দিন ক্যাং করে সনিয়ে ফল পর্যন্ত টিয়েছি না ফল পর্যন্ত টিয়েছি কেন সাই আর এটা হচ্ছে কি হৃদয় ছিঁড়ে যদি দেখানো যেত তুমি যে আমার ওগো মন আচ্ছা ওরা সাহ নাই কতর দিকে যাই যাবার বেলায় আমার কাছে সুন্দরভাবে জিজ্ঞাসা করে এটা আমার গৌরব নয় অহংকার নয় আপনি যে কথা আমাকে প্রশ্ন করেছেন আমি গ্রন্থটিকে দিয়ে যাই যদি আমার গুরুদেবের কৃপা থাকে আমার পিতৃগুরু শিক্ষাগুরু যিনি তাহার যদি আশীর্বাদ থাকে সঠিক কথা বলবো মিথ্যা বলার হলো দরকার নাই সত্য বলে তোমার আসল বুঝো হন্দা গাতে বলো নাই আমারে এনা হচ্ছে রে ভাই প্রশ্ন করি কি দুয়ার অদে যদি আর বিচার করি ক্ষমতালি সাগো মাছ শৈব ওকে না ও আজ সালা কিভাবে করিলে যে বিশ্বত বাদিন নেন হজায় কিনে বইতেন দি এবার সুন্দর করে বইটা পাওয়া কেন তা তো হলো দুঃখ নেই আমারও যদি 1 ঘন্টা তুমি যদি 10 মিনিট দেরি হয়ে নাই ওনার হাতে কম আসা আলি কে প্রশ্ন যদি ওখান হান মারে যদি না হয়ে হয় তাহলে ওনারা কিছু না পাইবেন না এই জন্য শাস্ত্র বলছে মা জগৎ জননী জগদম্বা দুর্গত না আসেনি দুর্গত না আসেনি কেন বলছে যিনি দুঃখ নাশ করিয়া সে ভক্তের লাগিয়া মা জননী নিজের কপালে সিন্ধু পর্যন্ত ত্যাগ করিয়া যায় খদিবের মধ্যে ত্রিনেত্র আছে তো সিন্ধু নদী এই নটাকানা শীতের মধ্যে দিন না ভাড়ান না আচ্ছা নাকি ইয়ে চকুর তো বাচ্চা যায় ন দেরি তো শীতের তো দিকটারে এবার সত্যি নয় কে সতী নারীর ভতিজান্য ভগবতের সুর অসতের প্রতিজন্য বাঙা নাই এই জন্য শাস্ত্র বলছে রমণী শিক্ষা ধরণী গীতা বলে এখন সেখানে দেখি সিন্ধুর নাই আছে কোনো আছে এন বুঝে দিই কি সিন্ধুর নাই এন হইম এক দ্বিতীয় নম্বর আর একটু চমৎকার এবার মানে প্রশ্ন দিই ঠিক আছে দিয়ে রাখো দিই তো হয় ভান হইল আর একদিকে বলে একদিকে দেখি তোমার ভতি মেয়ে এখন তো যা হই কারিগর জন প্রতিভা বানার একটা ব্যস্ত আছে এবার অধিকারী হন প্রতিভা বানানোর বর্তমান সে বন্য দুর্গ বানান না কোন দুর্গ বানান করবে এমন বাজবানো পালা করে বুঝে দেবে তাই তুমি শুনো দিয়ে মন তাহলে বলছে তোমার কি প্রতিমা আরেকদিকে আরেকদিকে কার্তিকের পাশে দেখে নাকি সাতটা ভাষায় হলাবো বলে না হয় ইয়ে তো হলাবো এখন হলাবো ইয়েন বোধ কেন জানে কিন্তু বোধ যেন হয় ইয়েন ভুল হয় হদিবা হজে হাত্তিকের বউ অবশ্য বুকের মনে হয় বোধ ইয়েন কিন্তু মহাপাপ ইয়ে কিন্তু হাত্তিকেরও বউ নয় গণেশেরও কেউ কেউ বলে কার্তিকের বউ কেউ কেউ বলে গণেশের বউ এটা কিন্তু বড় মহাপাপ এটা হয়েছে নব দুর্গা ওই কিনে করে আর ইঙ্গিত দিয়ে মানিবে ইবে হতে আজ বুদ্ধি ভরা যাতে দিলি বলে সদিকে সন্ডিও যাতে ভরে কিনে ভাই দি যায় নবদুর্গার নামে এটা সন্ডির মধ্যে আছে অতত হয়ে পারে সেখানে তুমি শুনো দিয়া মন আর সেটা কি নবদুর্গা বলো এখানে দেখি 9টি দুর্গা এবার হঠাৎ থেকে জন খোলা বুঝিবি জিনিস বানাই অনাদা এইটুকু থাকে আর একদিকে গোঠের মধ্যেই একটি দুর্গা পূজা হরে মাঠে আরেকটি দুর্গা মোটে মাঠে 11টি কোন মন্দির বলো না আরে দুর্গা হতেন গেলি বোধ কোন হোক নাকি আরেকদিকে বলে তোমার তো আমি সন্তান দেখি না বলে তোমার সন্তান নাই তুমি কিভাবে তো জগৎ মাতা হলেই তুমি জগৎ
পিতা শুনো হে গোসাই আয় হ্যাঁ তবে জগৎ মাতা কে হয় তোর কারণ নাম কি এবার শুনো শুনো প্রাণের স্বামী শুনো দিয়া মন আবার শুনো শুনো প্রাণের স্বামী শুনো দিয়া মন তোমার মন সেই কথা কত বিশ্লেষণ তোমার বিশ্লেষণ আমরা দিলে ভরে মিষ্টি তেতুল ভরা থাক আমরা দিলে ভরে মিষ্টি তেতুল ভরা থাক তোমার সাথে কথা বলতে আমার লাগে শখ তোমার সাথে কথা বলতে আমার লাগে শখ তো সুবিধা প্রথমে আমি একেবারে মূল গোড়ায় চলে যাচ্ছি আপনারা বসে বসে শ্রবণ করবেন কিন্তু গান দেব শেষে গিয়ে একটা গান শাস্ত্র বেশি বলতে হবে কেন সনাতন ধর্মের মানুষ চায় কি গান চায় না গান সেগুলো যুবক বলে না কিনে কিন্তু অত শাস্ত্র সেগুলো খারাপ জ্ঞানীরা আর যুবক না হয় বুড়ো না হয় বউ না হয় কে ইয়েন হাত দেশ এই চন্দনাস্থানা বৈতলিক গ্রামে এমন গুণীজন ব্যক্তিত্ব ছিল যারা যিনি ছিলেন কবিয়াল মনীন্দ্র সরকার মহোদয় হয় তিনিও তো আমার বাবার পিতৃতুল্য সমান তাহার চরণে স্বর্গদামে প্রণামটুকু ঘটাইলাম চাই কারণ জিএনডি গুণীজন সম্মান নগরী যেখানে গুণীজনকে সম্মান করা হয় না সেখানে আরেকজন গুণীজন কোনোদিন জন্মগ্রহণ করে না এই জন্য বলছে মহৎ যারা ক্ষমা করেন তারা সুন্দর মায়ের ভুবনে একমাত্র বলেছিলেন জ্ঞানী ভাস্কর গণে আরেকদিকে বলছে এখানে আজকে যে আমরা এখানে গান করতে এসেছি যিনি ছিলেন আমার বাবা যিনি জোখাই বাদক ছিলেন চট্টলার স্বর্ণ পদক পুরস্কার প্রাপ্ত যিনি ছিলেন শ্রদ্ধেয় দাদু তুল্য দাদুমণি যিনি হল অবন্যবান নাকি নেই তাহারই সুযোগ্য পুত্র আমিও তো তাহার একটু চরণ দর্শন পেয়েছিলাম যার নামে ননি নাম কি ননি ভাই আজ যিনি আমাকে আদর করে যেটা ছিল আমার মিলন দাদার বাড়িতে মাতৃর উদ্দেশ্যে আদ্য শ্রাদ্ধ ক্রিয়া অনুষ্ঠানে যখন আমি গান করেছিলাম প্রতিপক্ষ ছিল ঝিনুক সরকার আমার সে শ্রদ্ধেয় আঙ্কেল ডাক্তার রাজদীপ সুশীল ওই চট্টগ্রামে বাসা বসিয়া আমার চ্যানেলের সেখানে অন্তর্নাথ চ্যানেলের সেখানে আমার লাভগুলোর মধ্যে বিশ্বামিত্রমণির বৈশিষ্ট্যমণির কথা শুনিয়া টেলিফোনে রাত 12টা হয়তো 12:30টায় আমাকে এই কীর্তনের জন্য করল নিমন্ত্রণ ও গানিয়ান সাহের ইয়েন দিয়ে খনে দিয়ে দিবে এই অনুরাগ এই যে ডাক্তার রাজদীপ সুশীল মহোদয় আর যিনি আমার একেবারে ভাতৃতুল্য যিনি হয়েছেন আমার শ্রদ্ধেয় দাদা অশোক যিনি শিক্ষক তিনি অশোক মাস্টার অথবা অশোক সুশীল মহোদয় হয় আরেকদিকে যিনি সাধারণ সম্পাদক যিনি হয়েছেন মিঠু দাস তিনিও তো একজন কৃষ্ণ ভক্তের হরিণ দেখভাস উনি হয়েছেন মিঠু দাস আর যিনি হয়েছেন নয়ন সুশীল আমি তো সবার নাম জানি না তারপরে আমি গোবিন্দের চরণের মা ভগবতী দুর্গা দেবীর চরণে আমার গুরুদেবের রাতুলের চরণে যার ইষ্ট দেবতার রাতুলের চরণে আমি তাদের জন্য শ্রীবৃদ্ধি গবের আশীর্বাদ জানাই ওরা ক্ষমা করিবেন আমার দেবী সাদের তুলি ক্ষমা করিবেন আমার দেবী সাদের তুলি দেখেন এবার আমি তোমার প্রশ্ন চলে যাচ্ছি দাদা মিথ্যা বলবো না যেটা পেয়েছি সঠিকভাবে বলছি আপনারা বসে বসে এগুলো শ্রবণ করলে অবশ্যই কারণ বলছে গুণী সে জ্ঞানী বড় জ্ঞানী সে গুণী বড় আপনারা যারা বসেছেন আপনারা আমাদের কাছ থেকে অনেক বড় যদি একবার এগুলো শ্রবণ করেন শ্রবণ শক্তি কারণ নববিদ্যা ভক্তির মধ্যে একমাত্র মানুষ পুণ্য অর্জন করি তারা ইয়ে ভূষিদ্ধি নয় ইয়ে শ্রবণ শক্তি পূর্বজন্মের জন্য সঞ্চয় প্রাপ্তি করতে পারে
এই জন্যই আমি সর্বপ্রথম ছিলকে সত্যযুগে যিনি ছিলেন দক্ষ রাজা যে প্রশ্ন করেছ এটা কিন্তু আমাকে উত্তর দিতে অনেক সময় লাগবে। এই জন্য আমি 1 ঘন্টা থেকে 10-এর বেশি হলে এটা আপনারা আমাকে ক্ষমা করে দিন, ঠিক আছে তো? এই জন্য আমি তোমাকে বলে যাই যিনি ছিলেন দক্ষ রাজা, মা ছিলেন কে? প্রসূতি। ওনার মেয়ের নাম কি? সতী। যখন বিয়ে হয়েছিল দক্ষ রাজা কিন্তু উনি হয়েছেন শিবের শ্বশুর। শ্বশুরকে কোনোদিন মহাদেব সম্মান করে না। কেন করে না? কিন্তু যদি সবাই বসিত বিচার করতে, কারণ উনি তো রাজা, কে? দক্ষ রাজা। রাজা ছিলেন বলে, কিন্তু সবাই আসন থেকে উঠে ওই দক্ষ রাজা যদি বসে সিংহাসনে সবাই সম্মান করত, কিন্তু মহাদেবে করে না। মহাদেবে করে না। মহাদেবে করে না। মহাদেবে করে না। ভালো সেই যন্ত্রণা মহাদেবে করে না। মহাদেবে করে না। যন্ত্রণা ভাবতে হন অনরে এই মনোরম যন্ত্রণা ভাবতে হনে দক্ষ রাজা খেয়ে ভাবতে হদিবে যদি আম মাইয়ের জামাই হয়। আচ্ছা জামাই শ্বশুর এর সম্মান করে ঘরে না করবো ঘরে। হ্যাঁ আচ্ছা ইবে যে আরো সমলা বুড়িটাকে আচ্ছা আজ যদি বুড়িও তুমি কি আজ বুড়ো জামাইলে সংসার করি কিনা ওটা নাকি ইবে পেলে শিক্ষা হতায় বড় বুড়ো ইবে হতায় না হই অপরাধ বল কি নারদ জমামি বুড়ো জামাইলে সংসার করা হচ্ছে না কে? ইবের বয়স 80 আর বয়স আছে যে মাত্র 8 বছর। বলিস 8 বছর কি গরি এই বুড়ারে লইয়া খ্যাং করে সংসার করে গান দিচ্ছি নলিয়ে দিকে নাই কারণ হ্যাঁ নবুঝি যাও যে বাস করিয়ে না ঠাকুর সাক্ষী দুর্গা দেবীর সাক্ষী রাখি নবুজির যে যান মনে করেন না প্রাণ নিজের একদম বেশি খন মিলনদা উজ্জ্বলদা বাদলদা কোন হইলে আর অন্তরঙ্গর মানুষ আরো ভাই গান না দিবি শাস্ত্র বেশি হলে শাস্ত্র বেশি হইলে আর শুনুন গান দিলে হতো আর হতে ঘর যাই গুলি হতো এখন বর্তমান বহুত দিত আর হতো দিতেন। হ্যাঁ তাই তুমি শুনে দিয়ে মন এই জন্য কি কর্ম হরিল এই জন্য বলছে বড় বুড়া হারো এই মনোবলে শিক্ষা হতো না কিনে ইবে আরো যায় বাইরে বুড়ো ভিতরে গুরু বাইরে গুরু ভিতরে গুরু বাইরে গুরু ভিতরে গুরু বাইরে গুরু ভিতরে গুরু কষ্টে মতে যোগ গুরু বাইরে গুরু ভিতরে বাইরে গুরু ভিতরে গুরু। এই জন্য কি করলেন? দক্ষ রাজাকে সম্মান করত না বলে উঠে দাঁড়িয়ে প্রণাম নিবেদন করত না কে? মহাদেব। কিন্তু দক্ষ রাজা বুঝেন না তুই কে? দক্ষ রাজা যে মানব সন্তান, মহাদেব ওই যে দেবতার সন্তান। এই জন্য মহাদেব যখন প্রণাম করে না তখন একদিন নারদ ঋষি ফেসলা গাইয়া দিবে। নারদে পুরুষের মধ্যে হট্টা আছে তাই করে হতাই করে কয় ইতারে নারদ হয় যদি আবার অদা আরো মারিন দিও আছে না নাই কিন্তু বিন্দা দুটি কিন্তু হতে কিন্তু অনরদা হারাত বুঝতে হারাত বুঝি না কিনা কিন্তু বিন্দা দুটি গিরি করি যখন আমি বালাই করি এখন বর্তমান দিন ধরে সেদিকে তাই তুমি শুনে দিই এমন এখন কেন দিস খবে ওই হতাহত না হ্যাঁ খবে কেন খবে অনর অনর্ময়ের জামে সম্মান করেন না খবে সম্মান তো না করে কিন্তু শাস্ত্র আছে বিয়ের দিন দেখিবেন অর্থাৎ কন্যার বাবা পিঠে ওই কন্যার জামাতাকে বিবাহ বাসরে সেখানে পাইয়ে দেখতে হয় ধর্মপুর হাতে সম্প্রদান কন্যা সম্প্রদান ঘটতে পাইয়ে ধরতে হবে কাকে? অর্থাৎ জামাইকে ধরতে হবে শ্বশুর। সেজন্য সেটা খারাপ লাগে বিদায় এই জন্য বলে তুমি একটু উরুর মধ্যে ধরো হয় না ওই গিরের ইজ্জত হয় যদি ওদের ইজ্জত ধরো না রোহিত ধরো আর বাকি। আচ্ছা এই যদি মহাদেবের তৈরি থাকে তো মহাদেব আর কিনলে প্রণাম করবে। হ্যাঁ এই জন্য প্রণাম না করে নাই বলে তেলে বেগুনে জলে উঠিয়া নারদ ঋষি দিলে ভাস লাগাই
ফয়সলা গাইয়া দিল। বলে রাজা তোমাকে তো সম্মান করে না, বলে ঠিক আছে আমি তোমার কথা মানি, এবার কিন্তু আমি এমন একটি ঘটনা হরিব যেন মহাদেবের হয় সম্মান, কত মহাদেবের যেন সম্মান নান হানি হজে এবার আই কিনি হজে কেন, বলে আমি একটি শিববিহীন যজ্ঞ করিব। কি বিহীন? শিববিহীন। শিববিহীন মানি এই জীবন যজ্ঞ করিব, ইয়ের মধ্যে বেগুন আয়ত্তার, কিন্তু সেই ইয়ের নাম কি? শিববিহীন যজ্ঞ। এই শিববিহীন যজ্ঞের যখন আয়োজন করে নারদকে বলে, নারদ তুমি গিয়ে সবাইকে নিমন্ত্রণ হরিবে যেন একজনও রাজা প্রজা দেবতা যেন ভবে বাদ নাহি করে, হয়তো বেগুনের নিমন্ত্রণ করিবে। কিন্তু আমার মায়ের স্বামী মহাদেবকে নিমন্ত্রণ করবে না, করবে না, নিমন্ত্রণ করবে না, নিমন্ত্রণ করবে না। আমি বলি সে ঘটনা নিমন্ত্রণ করবে না, আমি বলি সে ঘটনা নিমন্ত্রণ করবে না। নিমন্ত্রণ হারে না করতে হইবে না। মায়ের জামাইরে মানে শিবরে ইয়ান হদ্দে হারে নারদরে হদে নারদ তুই চাইও হদে মহাদেবের নিমন্ত্রণ নগর হদে ঠিক আছে ঠিক আছে রাজা হদে আয় নগর নগর ইয়ে নিমন্ত্রণ করতে হারা তাই নারদরা তাই নারদ প্রথমে আয়ের নিমন্ত্রণ করতে শোন কে নিমন্ত্রণ ও পালা বসার কি গিয়ে মামা রে মামা বাগিনে যেখানেই আমার মারে সেখানে মামা বাগিনে যেখানে যেখানে কত মামা কবে কি দৌড়া কত মামা নবদ কবে কি বুঝতে বাকি আহ কিন্তু আগে মামারিন দিন হওয়া যায় প্রথমে কি গেছে মামারিন দিন কত মামি ঘটনা কেন হবে কি গেছে শনিয়ে হবে কি ঘটনা কত অনব বাবা যে হাঙ্গ আরম্ভ করি কি আচ্ছা ইন কি বালা কর না খারাপ করে ইনি নিমন্ত্রণ করত খড়ে করছে নারদে গিয়ে বলে মামি রে ওরে স্বামী নিন্দা মহাবাব 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 কেউ জনস্বামী নিন্দে মহাবাব এক টনর আর মাত্র দেখি দাম মার্গান হজ্জা আমার আর কিনব আর মা কিন্তু আর বাবার নামে এন করে হনদিন ন ডাকে দেখিনি আর বাবার তো দেখি গানত নয় গরব যাতে দেখতু ওই হতো যে ওই দিলীপের মা হরে কিন্তু আমার নামে এন করে ন ডাকে এখন তো বর্তমান নাম ধরে ডাকে না কিনে ডাকে না ডাকে অভি কি তুম হরে সন ইয়ে ডাকে ও সাগর হ্যাঁ ডাকে না ডাকে রদা আগে কিন্তু নামে নদীর এখন অন্য আধুনিক জমানে যদি তাই তুমি শুনো দিয়ে মন এদিকে তখন মহাদেবের কথা শুনিয়ে মহাদেবের যে নিমন্ত্রণ হইল হই ইয়ে নারদ যাইয়ের হতে হারে মামিরে গরিরে দূর করে সেই কথা শুনিয়ে দুর্গা বলে বাগিনে নারদ ঋষি তুমি আমাকে বলেছ কিন্তু আমার স্বামীকে তুমি না বলিবে যদি আমার স্বামী কথা শুনে রাখবে না রে এই জীবনে আমার স্বামী কথা শুনে রাখবে না রে সেই যজ্ঞ বংশ হরিয়া দেবে বলে নারদ এটা যদি আমার স্বামী শুনে তাহলে সেই যজ্ঞ ধ্বংস করে দেবে আমার বাবার অমঙ্গল হবে কিন্তু আমি তোমার মুখে যখন শুনেছি আমি কিন্তু বাবার বাড়িতে গিয়ে স্বামী নিন্দার প্রতিশোধ নেব বাবার কাছে গিয়ে মনে হচ্ছে দুর্গা আর হইস ঠিক আছে তোর মামারে না হইস ইয়ে তো হবে ঠিক আছে মামি আর হইতেন না মামেরে হই নিমন্ত্রণ করতো আবার বাড়ি বাইরে তো মহাদেব তো অবানে তুই আর ওরা আলি তুই তোর মামি কি হলে আর কিছু নহর হার না কি আর খেয়ে করে হবে তোর হইন তো ইন তা মামের তুই কি ভাস কাটে আর নহর না
এদিকে নারদ কি আবার মামাকে বলিল, মামা রে, এটা কি তোমার শ্বশুরের শোভা ভাই? ইয়ে আরো কিন্তু দিতে হবে নারদে হজে কি তোর শ্বশুর শোভা ভাই হজে কেন দে হজব অনরবাদ দিয়ে যোগ্যের আয়োজন করি কি আর বেতন আত্মারিব কিন্তু বলো অনেক পেতে না হয়তো তো ঠিক আছে তো অসুবিধা কি হজে বাদে ঠিক আছে আর হইস কইস ঠিক আছে কিন্তু আর গরম নিবি গৃহিণী অন্নপূর্ণা মা অন্নপূর্ণারও নহস অনহদ দিয়ে কিন্তু শিবা হদ দিবে না হইলে গরি হদ শিবের হইল। এদিকে তখন নারদের কথা শুনিয়ে যখন ওদিকে শিববিহীন যজ্ঞের আয়োজন করে, এদিকে নারদ ঋষি যখন নিমন্ত্রণ করতে গেল, দুর্গাদেবীর নয়ন দলে খান্দিয়া হান্দিয়া স্বামী চরণে বলিতেলা বলে, প্রভু প্রভু হন এই জগতের প্রথম প্রভু ঈদের শ্রীকৃষ্ণ নয়, প্রভু ঈদের যার যার স্বামী স্ত্রীর জন্য আসল প্রভু। এই জন্য হচ্ছে স্বামী ব্রহ্মা, স্বামী বিষ্ণু, স্বামী মহেশ্বর, স্বামী ব্রহ্মা, স্বামী বিষ্ণু, স্বামী মহেশ্বর, স্বামী ব্রহ্মা, স্বামী বিষ্ণু, স্বামী মহেশ্বর, স্বামী ব্রহ্মা, স্বামী বিষ্ণু, স্বামী মহেশ্বর। স্বামী কৃষ্ণ হলেন নারী কৃষ্ণ পরম ঈশ্বর, স্বামী কৃষ্ণ হলেন নারী বলে এই জগতে স্বামীর উপরে স্ত্রীর আর কেহ নাই। স্বামীকে যদি শ্রদ্ধা ভক্তি করতে পারে, স্বামীকে যদি একবার তুষ্ট করতে পারে, স্বয়ং ভগবান পর্যন্ত, স্বয়ং গুরুদেব পর্যন্ত সন্তুষ্ট হইয়া যায়। সেজন্য বর্তমানে সেই সতীর প্রয়োজন হয় বলি এই সতীবাদে প্রয়োজন হইব। সেজন্য গৌরী দুর্গা গিয়া বলে, প্রভু স্বামী তুমি আমাকে একটু আদেশ করো, হয়তো তুমি আয় কিনে আদেশ দিও, আয় কিনে আর বড় বাড়ি যাই বাপের বাড়ি। মনে হচ্ছে দুর্গা বলে, কেন যাবে? বলে আমি যাব। আমি শুনেছি আমার বাবা মুখে স্বামী নিন্দা, আমার বাবার মুখে স্বামী নিন্দা শুনেছে। আমার স্বামী যেখানে আমার স্বামীকে নিন্দা করবে সেখানে আমি ধ্বংস করে দেব, প্রাণ আমি রাখবো না। বলি অনেক এরম বোধ মাই বনাই নাকি আছে না নাই? যদি মনে করুন যে আমার মায়ের জামারি যদি কোনো কথা হয়ে যায়, ইয়ে যদি আসলে সত্যি নারী মাই হয়, তাহলে হনদিন সম্পর্ক যেন বাপে বাড়ি গেলে রাখিব না রাখিব। সেজন্য গরি বলে, সেজন্য গরি গিয়ে বলে, প্রভু নম শিবায় শান্তায় কারণ তবে নিবেদয়ামি চত্মালম এই নয়ন দলে কেঁদে কেঁদে বলছে, বলে তুমি আমাকে একটু বিদায় দাও, আমি বাপের বাড়ি যাব। যখন বলে না না আমি তোমাকে যেতে দেব না, হয়তো আয় তোমার যেতে মধ্যম হয়তো কে হয়তো তুমিও গেলে আর বিপদ ঘটবে। মনে হচ্ছে মহাদেব তুমি যদি যাও বিপদ হবে, সেই কথা যখন বলিল তুমি শুনো দিয়ে আমার তো হই। মহাদেবের কিছুতে বড় বাড়িতে বলে আদেশ হবে, একবার বলে, দুইবার বলে, তিনবার বলে, তিনবার হই। তারপরে যেতুনদের মহাদেবের হচ্ছে এবার আমি কোন দুর্গ তুমি দেখো না ভাবিয়া, ক্রোধান্বিত মন লইয়া অট্টহাসি যখন দিল, অট্টহাসি দিল না দুর্গয়, অট্টহাসি যখন দিল শোনো দিল তখন ওই মুখের ভিতরে দেখো 10টি দুর্গা। এই শোনিয়ে প্রথম দুর্গা রূপ কোন দেখেছে কৈলাসের মধ্যে মহাদেবে হা করিয়া যখন ভাবে হাসি দিয়া যায়, মহাদেব সেখানেতে 10টি বর্ণের দুর্গ দেখে তোমাকে জানাই। এই হতারেঙ্গা হাজারেঙ্গা প্রমাণ কালী তারা মহাবিদ্যা, কালী তারা মহাবিদ্যা, কালী তারা মহাবিদ্যা, কালী তারা মহাবিদ্যা, সরস্বতী ভুবনেশ্বরী, কালী তারা মহাবিদ্যা,
প্রথম রূপ দর্শন দেখে তো হনে মহাদেবে কে দেখে মহাদেবে দেখতে বড় ভাই যেতুন হতে গোস্বামী নিন্দের হারণে এবার তুম যেতে নদে অতিকে গোসা দেখতে বাদ হই অট্টহাসি দেখতে মার্কি উমাহাসি তার ভিতর দেখেছে দর্শ দুর্গ কালী তারা মহাবিদ্যা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা ভগলা সিদ্ধিবিদ্যা কমলার থেকে নাকি নেন হ্যাঁ এই 10 মহাবিদ্যা 10টি বর্ণ আছে না নাই এই 10 বর্ণের তুর্ক এই বছর একবার পূজা করে হন্নাঘাত পঞ্চায়েত এনে কিন্তু আমার চট্টগ্রামের এর ভিতরে আছে হাজারিগঞ্জে গেলে দেখবেন লালডি ভারত নাকি না নাই আছে না কিন্তু প্রকৃত সব এর হুজুর আবার বছর একবার পূজা করে ইয়ে সীতাকুণ্ডু যে নমিক ভাষা আস্তান বাড়ি এর 10 মহাবিদ্যার 10 দুর্গ পূজায় হয় এই বলছে 10 মহাবিদ্যার এর এক এক বর্ণ ইয়ান দিত হইম না হক বর্ণ হইম না হ্যাঁ একটি বর্ণই আছে ইবেন অবজত যে ইবেন হারণ আয় লড়া হোক এই যদি ও মারে সে হত্যারণ নেই মোটা দিল না আয় আরো মোটা না না আয় তো দিলিবে না আয় কি দুর্গত থেকে না আর না হন আয় মহাপাপী কারণ আমি কিন্তু মহাপাপী গানে বলছে আমি মহাপাপী দুর্গ নয় অপরাধী আমি তোমার বেলা আগে তো এ আমি মহাপাপী অপরাধী আমি তোমার বেলা আগে তো মনে সারা জীবন অসুখ জানে সারা জীবন দিতে হবে আমি হারাইলা এগুলো সবু মহকামে দিলা হারাইলা এগুলো সবু মহকামে দিলা আগে তো দিলা অপরাধী আমি আগে সেখানে দেখো একটি বর্ণ আছে সেটাও বিধবার মতন এটা হচ্ছে শ্বেত বর্ণ ইবের নাম কি ধুমা আছে না নাই আছে না নর ইবেশন এ ব্রহ্ম শিখাই ব্রহ্মদ্বারে তুম্র মানে তুম বাইর এই ইবের ভেড়ে ভিতর 10,000 বছর আয় দিল দেবা দিতে ইবের যে তারা ভেড়ে ভিতর ঢুকাই এবারে গুরুর 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 গুরু ফল তুরু আর এটা কিলার আয় দিতে আজ সমলি বাইর করতুম করি এমন ভাবে আমি বাহির করি ব্রহ্মদ্বারে সরিয়ে এই ব্রহ্মদ্বার দিয়ে বাইর করে গেলাম দিই তাহলে মহাদেবর দেখলাম ওই যে ধূম্রলোচন ইবের নাম কি ধূম্রলোচন আর নাম কি ধূম্রবতী নাকি না আরো আছে সেখানে খালো বন্যের আছে খালি আছে না নাই খালার উবিয়ান হতই
ইন যদি দৃষ্টান্ত দিতেন যে বহুত কম সময় লাগে না কিনো গা তুলে খালি হন্টে মতো ওই ফের হারণ খেয়া এই খাল বন্য রূপ যদি নদীতাম যায় শিবে যে পথ দি ফেলায় এবার ঠান্ডা হয়ে যায় যদি সাধন হয় যারা তার দি ফেলে জিএন সে বইয়েন দি ফেলে সরর বহুত তো দি ফেলি ও আয় হইতাম না সাহায্য দিনে নাও তো প্রমাণ দেখেন না ইবে যদি তাকে জয় হাতে ডর আছে না না ইবের আপা মসুরি বাঁধি আর দলগি আবার সেই ইবের আবার নন হ্যাঁ ইবে নিতে হন গয়াসুরে তার দেশন নেই এক পক্ষ পর্যন্ত রায় দিন অর্থন মুক্তির হারণে ভক্তি মার্গ দিয়ে মায়ের পূজা করে তাই জন্য বলছে মা গো নিরানন্দ এই জন্য তাহলে সেখানে 10 রকমের দুর্গ সেখানে হলুদ বর্ণেরও আছে রঙিন বর্ণ হচ্ছে লাল বর্ণেরও আছে এই জন্য তুমি সুনদী যেমন না এই জন্য তুমি সুনদী যেমন দাদা নমস্তে তাহলে সেখানে 10 রূপ ধারণ করে অট্টহাসি দিয়ে তখন মহাদেব দেখিয়ে বলে যাও যাও তুমি দিলে আদেশ যখন বাপের বাড়ি যাই স্বামী নিন্দা শুনে তখন বাবাকে বলি বাবা যে মানুষ যে লোকে এক মুখে 2 হতা হয় তোমার এরম নাই এক লোকে 2 হতা হলে আসলে মানুষই ব্যাপার নয় দুর্গতে বাবার বার কি মহাদেব আসবেন নগরে হজবুক এটা তো অঘটন ঘটাইব তাড়াতাড়ি মহাদেব হচ্ছে পৃথিবীও তো হয় না একটু কে এই দুর্গ যখন গেল ইন্দাবার ফেসলা গেছে ক্ষণতে নারদ বলে মামারে মামা আবার কি আমার মামি গেল চলিয়া বাপের বাড়ি সেটা কি তোমার আছে জানা না খোদা বাড়ি আর কেন করলি নিয়ে খোদ তুই না বাজালি দিবি ক্ষণ হচ্ছে নারদ এই নারদকে বলার পরে তখন মহাদেব ক্রোধান্বিত মনটা লইয়া আর এদিকে দুর্গা কি কর্ম হরিল দুর্গার নাম কে যাদা ইয়েন জানাম না মারা কিন্তু আগে দুর্গা নাম আছে আগে শক্তি নাম আছে জগৎ জননী এক এক নামের এক এক অধিকারী দুর্গা কেউই এই অসুরুগ্য আছিল ইবের নাম আছে জি দুর্গম নাম কি দুর্গম নামক অসুরকে যখন বলতে করে যায় তখন বলছে মারে সন্তানকে কি মা মারতে পারে একমাত্র সাদের দুনিয়ায় বলে মা আমি তো অসুখ করে জন্ম নিয়েছি তুমি আমাকে মুক্তি দাও বলে এমনভাবে মুক্তি দেবে আমার নামের প্রথম অক্ষরের সাথে সরিয়ে হ্যাঁ অসুরের প্রথম অক্ষর দাও না দুর্গা না দুর্গম বলে আমার নামের সাথে তোমার নাম যেন মিলে থাকে যেন তোমার নামে মুক্তি ভাইয়া অসুরকুল যেন একবার দেখো মুক্ত হয়ে মাইয়ার তাহলে দুর্গম নামক অসুরকে বধ করেছিল বলে দুর্গা নাম হইল এই দিনের তোর নাম হয়েছে কি দুর্গা এখন এদিকে যাইয়ারে জিগে নমশিবিহীন যজ্ঞ করেন সেই যজ্ঞে বাবাকে বলে বাবা তোমাকে আমি অভিশাপ দিচ্ছি হঠাৎ অভিশাপ দুর্গা এবার বাবার অভিশাপ দেয় সত্যি হতে বাবা যে মুখে তুমি শিব নিন্দা করেছ তোমার মুন্ড সেদন হরিয়ে দিবে রে সংসারের মরণ হবে মুন্ড সেদন হরিয়ে সংসারের মরণ হবে যে মুখে তুমি শিব নিন্দা করবো এই মুখে আর কি সহতা হন্য পারবে
তো মুন্ডই বেচেতন করিব সদায় সময় ইয়েন হই বাবার হতে এবার আয় সন্দুক তুই কিনি করিস এই বাবারও ঈশান হনুত যাই সতিয়ে ইয়েন দি 10 রূপ ধারণ করি ইয়েন দিও দাহাই ইয়েন দা আবার ওই 10 দুর্গ যেন দেখা ইয়েন দি দাহাই যে 10 খাট ধারণ করি পরিবারের বেগুন ইয়েন দি কিনে দর্শন দিই না দিয়ে দক্ষরা যার ইয়েন আরেকটা গোপন হতা এর আগে কিন্তু এই 10 রূপ ধারণ করি খন জায়গা থেকে এই নুতাই অনুরাধ বালা করে ফেটওয়ালি উঠে হয়ে তাই তুমি শুনে দিয়ে এমন এদিকে গিয়ে তখন সেখানেতে ওমা হিন্দি যাতন চৈত্যের মধ্যে কি করি যে প্রাণীয় বিসর্জন দিবলি ওই স্বামীর নিন্দার হারণে হিন্দি মহাদেব অধ্যয়ন কর কে মহাদেবর একটা মধ্যে জ্ঞানদাতা জ্ঞান ভাস্কর হন মহাদেব তখন সিংহার ধ্বনি বাজাইয়া দিল প্রধান নিত্য মনটা লইয়া তখন সেখানে ডুম্বুর বাজাতে বাজাতে একটি নৃত্য হরে বর্তমানে আমরা দেখতে পাই নাকি গরম না গরম নকইম কারণ এটা সেনা চলতেই বর্তমানে এটা দেখি আরো হটগত বোধজন হজা আই কি তাণ্ডব নৃত্য করো দেখিতে পারো এটা সমান্দ লিখতে দেখিতে পারো মধ্যে তাণ্ডব নৃত্য নৃত্য শব্দের অর্থ কি ইবা মানে কুমারে গরম মানে ধ্বংস এই একমাত্র তাণ্ডব নৃত্য কিয়া ইবের এক নাম নটরাজ আর এক নাম নটরাজ যে মহাদেবের এক নাম আর ভগবান শ্রীকৃষ্ণের এক নাম হচ্ছে নটবর ইবের নাম নটবর ইবের নাম নটরাজ যদি তাণ্ডব নৃত্য যদি দিনে গত্যু যায় ফার্স্ট লাস্ট তৈরি তো পৃথিবীর মহাপ্রলয় যদি যদি রক্ষানো গত্যু যায় তখন সেখানে ডুম্বুর বাজিয়ে যখন তাণ্ডব নৃত্য আরম্ভ করে বসুমতী পর্যন্ত দুই ভাবে হইয়া যায় মাড়ি পর্যন্ত ভাড়ি দিবে বোঝার কি কিয়া ওই সত্যি মুরগি গুদি ইয়ে শুনিয়ে রে খজনায় পৃথিবীর নরকম ধ্বংস করে দিন ইন্দা আবার না হতে গিয়ে ধরে ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে বলে প্রভু রে তুমি সারা গতি নাই তুমি সারা গতি নাই তুমি সারা গতি নাই তুমি সারা গতি নাই রক্ষা করো করাই তুমি সারা গতি নাই রক্ষা করো করা তুমি সারা গতি নাই খজনে সারা খজা বারিন্দি কি খজ উন্দি সঙ্গুই সত্যি উন্দি দক্ষযজ্ঞের মধ্যে প্রাণ বিসর্জন দিয়ে ইয়েন শুনিয়ে রে তাণ্ডব নৃত্য করছে মহাদেবে এ তাণ্ডব নৃত্য পৃথিবীর ধ্বংস দেবই একবার ত্রিনত্ব রক্ষা গরম করি এদিকে যখন ৩৩ কোটি দেবতা সকলে মিলিয়া গোলক দামে গিয়া ভগবানের আরাধনা স্তুতি করিতে লাগিল তখন স্বয়ং বৈকুণ্ঠধারী নারায়ণে শঙ্খ চক্র গদাবদ্ধ চতুর্ভুজ নারায়ণের ছিল একটি বুঝে সুদর্শন চক্র রায় উপবুধ কি আছে না সুদর্শন চক্র আর ইন্দি প্রধানিত মনি লই মহাদেব জগত্তুর সুলেখান ঠান মারিছিরি মারিচাতে সিরিয়ের ভেলে এই সুরত্ব মুখর অসুর সৃষ্টি হল ইবার নাম হচ্ছে বীরভদ্র আর একটা বলছি জটাশির নাম দিয়েন একটা হচ্ছে বীরভদ্র আর একটা নাম কি জটাশির কি হই ওই সিরিয়ের যে মারি ফেলে তুমি তো শরীর হই অবিকল দেখতে পারে মহাদেবের মতো এই হবার পরে তখন স্তুতি করে বলে প্রভু কেন তুমি আমাকে সৃষ্টি করেছ আর কিন্তু সৃষ্টি করে দিলে হলো যাও যাইয়ের তুই আর শ্বশুর মন্দিরে হারিয়ে গেল আর দিয়ে শ্বশুর মুন্ড মানে দক্ষ রাজা যখন একবার মুন্ড সেদন করিতে গেল এদিকে নন্দিনী বৃঙ্গিনীকে বলে যজ্ঞে গিয়ে ভস্ম করিয়ে দিবে কি হইলে যজ্ঞের ভস্ম করিয়ে দেন ধ্বংস দেবী এটার কি হিন্দিতে বীরভদ্র দেন না করে দক্ষরের সামনে ভাই ওসিল ওই দিয়ে মুন্ড সেদন করে এই মুন্ড যখন সেদন করে প্রসূতি সতীর মা কান্দিতে লাগিল শুধু কথাই আলাদা কান্দিতে লাগিল প্রসূতি হাঁদে কিল্লা হাঁদে ও স্বামীর যে মুন্ড সেদন করবি মরে যাবি ইয়েন দুর্গই অভিষেক দিই শিব নিন্দা করিয়ে দেয় তো যাচ্ছে ঠিক আছে কিন্তু প্রসূতি আছে যে শিবভক্ত হন শিববাসন এই প্রসূতি তখন কেঁদে কেঁদে আমি নয়ন ঝোলই প্রভুর শরণে স্বামীর প্রাণ ভিক্ষা দে
প্রভুরে চরণে বিধবা নারী না হব মহাদেবকে বলিল আমার সাথে সিন্ধুর কেন যেন তাকে প্রসূতি কি অর্জন প্রভু আমি বিধবা হতে চাই না আমার স্বামী পূর্ণ জীবন আমি ফিরে পেতে চাই সদা স্বামীর পূর্ণ জীবনে নাই ফিরে পেতে চাই সদনতে বাঁচাইতে বলি ইয়ে হতে হারে মহাদেবরে হাঁদি হাঁদি আর ইন্দি তো মহাদেবী নশুনে কে ইন্দি দেখতে কি গই হ্যাঁ না হচ্ছি এই পৃথিবীর যাবো মরে ইবে না হচ্ছে রে বছর হতে অন্য নয় হ্যাঁ বলা গেছে খেলা হচ্ছে অনেকের তো একটু বুড়ো নয় হ্যাঁ অর্থাৎ স্বামীর বলছি বড় সেই জন্য মহাদেবকে শান্ত করে অনেক নারায়ণে কিভাবে বলছি যে এই চক্র দিয়া চক্রকে সারিয়া বলে যাও তুমি যখন ওই শ্বশুর বাড়ি ন যায় মহাদেব নৃত্য করতে করতে এটা ধরে তো যজ্ঞের মধ্যে দেখি প্রাণী দিবে ঈশ্বরী গান তিনটা আর কেন ঠিক আছে সবাই না ঠিক আছে আর গান তুমি অনেক গান শুনবো বেশি দিও অত গান আর হতন গাওয়ানো ভতার মালন্দ যাইবি ঠিক আছে তাই তুমি শুনো দিয়া মন তখন কি করলেন যখন দক্ষ রাজার চুপুরে ক্রোধান্বিত মন লইয়া শিব গেল তখন প্রসূতি হাত জোর করে বলে প্রভুরে আমার স্বামীর প্রাণ আমি ভিক্ষা চাই অকালেতে আমি বিধবা নাহি হতে একবার দেখো আমি সংসারেতে যাই নাই উঠে আম নসাই ইয়ের কারণে তুই আবার কি করছি পূর্ণ জীবন ফিরে দিই তখন মহাদেবে ক্যাং করি উকা অজামুন্ডা নিয়ে গলা দেওয়ার লাগে দিই অজামুন্ড মানি ইয়ে তো বুঝুন না ইচ্ছাকে হইতেন সেনা চলতেন এই অজামুন্ড জানিয়া গলায় পূর্ণ জীবন ববে ফিরিয়ে ফেল এদিকে দুর্গাকে এই সতীকে কাটিয়ে চক্র দিয়া একে একে 51 টুকরো ববেতে করিল কোন বলছি এখন বাংলাদেশের মধ্যে 3 নাম বলছি কোন কোন জায়গা তুলতে চাই আকিন দেখিন ঘুরকি যে ভারত এই 3 নাম জায়গা ঘুরকি যাই তাহলে 3 নাম জায়গা নেড়ে চট্টগ্রামের মধ্যেই ঘুরকি দেয় একখান সিলেটে ঘুরকি যে 2 আর দিনেরটা দিনে সোজা না হরে এই না হয় ইয়ে হরে ও কুমিরের ভাষা দেখবেন এই কুমিরের রেল পিঠ নেই ইয়েন দেখেন মন্দির আছে ইয়েন দেখেন অর্থাৎ সতী একটা অংশ ইয়েন দেবো কি আজকের বুদ্ধিতে শ্রী হটকর মানে সিলেটের মধ্যে 2 এর একদম 3 নেন আজ সীতাকুণ্ড একটা বলছি না না এরকম মোটামুটি 3 নেন অত সীতাকুণ্ড একটা তাই ইয়ে কুমিরে অত ভর্তিত সীতাকুণ্ড ওই সীতাকুণ্ড তা না ভর্তিত অত না কিনে বলেও না কিন্তু ওই যে কুণ্ড শিখতে এটা নাও ভরে আচ্ছা বলি কিনে উনজন ধরুন 48 কিন চলিছন এটা কি মোটামুটি এখন ইয়ে না ভরে আবার সতীর্থে জন্ম নেম পড়ে ওই আমি প্রথম একটা পরিচন্ন দিলেন না কিনে সতীর্থ আবার জন্ম নেম পড়ে কি শিবের হারণে হার গরত হিমালয়ের গরত মেনকার উদরে আবার জন্ম নিল এদিকে তখন এই শনিয়া আবার যাতে জন্মই এক হলে শিবর বিয়ে 2 রকমেরই উগ্র বিয়ে প্রজাপত্য বিয়ে ইবা বর্তমান আর আছে না কিনা নাই হ্যাঁ আর বর্তমান বিয়ে আর আছে আর হলো আসবো বিয়ের মধ্যে বিয়ে গো নাই 8 প্রকারের বিবাহের মধ্যে নাই এটা কি 0 1 বর্তমান বিয়ের সাথে বিয়ে কিনো যা দুটি শিখি গে অনে এটা হনো প্রজাপত্য বিয়ে ইয়েন নাই চলিছন আর বলছি গন্ধর্ব বিবাহ এ হতলে শিবের সাথে দুই বর্ণের বিবাহ হয়েছিল প্রথম হয়েছিল গন্ধর্ব বিবাহ তারপর হয়েছিল প্রজাপত্য বিবাহ হলাতবালা হদলি লগ্নবালা গদুলি লগ্ন এহলে যদি বর্তমান যদি হনিকে যদি বর এবং কনের গদুলি লগ্ন এ সংসারে ভরে তার মতন ভাগ্যবান নাই তাকে পৃথিবী সরা এহলে গদুলি লগ্ন খুব শুভ লগ্ন
এবার শোনো, এগুলো হবার পরে এবার আইও, এবার আইও তৈলে অনেক আর ফোন দিতে রে এই নবদুর্গ জিয়ে অনেক সন্দিন মুক্তি দেখা দিয়ে তুলে আত্মহত্যা প্রমাণে নাকি এবার আয় আস্তে আস্তে হইও আবার এই দার্ঘ হদিবের নাম লইলে পর্যন্ত বিপদ পর্যন্ত দূরে দেখি বলে হই না হয় এ হলাব জিবে কে নবদুর্গ নাম হই কারণ নাকি 9 জন অসুরকে কজন 9 জন অসুরকে এক এক রূপ ধরিয়ে এক একভাবে দেখবধ করে যায়। শিকুর দৈত্য, সামর দৈত্য, কুষ্মান্ডা দৈত্য, এইভাবে নবদৈত্য আছে। এই নবদৈত্যর বদবির্গিত হনে আদ্যাশক্তি মহামায়া। এবার আমি তোমাকে বলে দিচ্ছি, ওং দেবী তবসম নবদুর্গ নাম এই এড়ে হই প্রথমে সংস্কৃতি হই তারও বাংলা থই দিই। ওং প্রথম শৈলপুত্রীতি, প্রথম রূপ কি নাম কি শৈল পুত্রীতি, দ্বিতীয় ব্রহ্মচারিণী এরা বর্ণসন ব্রহ্মচারিণী ব্রহ্মোপাসক খন আদ্যাশক্তি মহামায়া। এই ব্রহ্মচর্য পালন করলে বলি একমাত্র কারণে দেবাদিদেব মহাদেবের কারণে। তৃতীয় ব্রহ্মচারিণী, তৃতীয় চন্দ্রগণেতি, কুষ্মান্ডেতি, চতুর্থ গণ ইয়ে দিয়ে হদিম নন এর বোধ কত ন কুষ্মান্ডা এবার একদম কুষ্মান্ডে কে এই কুষ্মান্ডা এবার আর বাংলা থই শাল কুমড়া না কিনে ন আচ্ছা শাল কুমড়া যে লাগে না লাগে দুর্গা পুজো খড়ে লাগে যে এই দেখুন না সন্ধে পুজো লাগে না গিয়া অসুরুগ্য সালাকি করি দুর্গা যাত্রা আমার বদগুত্তু যায় এমনভাবে সালাকি করি ওই শাল কুমড়া ভিতরে লুকিয়ে থাকি। এবার নাম হচ্ছে সন্ধিক্ষণে, এবার নাম হচ্ছে কুষ্মান্ডা দৈত্য, এবার নাম কি কুষ্মান্ডা। চিয়া হইম আগে কিনে সুন্দর করে নবদুর্গের নাম হয়ে দিই কুষ্মান্ডেতে চতুর্থকম, পঞ্চমম স্কন্দ মাতা, স্কন্দ মাতেতি, ষষ্ঠম কাত্যায়নিত্যতা, সপ্তমম কালরাত্রিতি মহাগৌরীতি, ষষ্ঠমম নবমম সিদ্ধিদাত্রীস। নবদুর্গ প্রকৃতিকা উত্তানি এতানি নামানি ব্রহ্মনৈব মহাত্মনা। এই সত্যকর 2-4 জন একসাথেও খবরে ভারী আরো হচ্ছে হ্যাঁ দেখুন ভালো না বলে অনেক দেখুন এবার দেখি দেখুন দেখুন ভারী কেন বলছেন এইগুলো বুড়ো হয়ে জানে না তৈলে অনহংস নবদুর্গা নামে না আর কেন করি অনেকে তো বেগুন জানে বলে হয়তো বুড়ো হয়ে জানিলে অনহন এই সেজন্য বলছে শাস্ত্রে বলছে এই নবদুর্গার নাম প্রত্যেক দিন কোনো ছেলে মেয়ে গদ থেকে বের হওয়ার সময় যদি কবসিবে ভাট করি তারা যায় কিংবা ভাট করে যদি বাইরে যে কাজে যাবে সে কাজ কার্য সিদ্ধি করে ঘরের ছেলে ঘরে ফিরে আসবে। আর এই হল না বললি ওরে দুর্গা দুর্গা বলিও দুর্গা বলিও দুর্গা দুর্গা বলিও বলে সরঙ্গাটি দুর্গা দুর্গা বলে সরঙ্গাটি দুর্গা দুর্গা বলিও 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 বলে সরঙ্গাটি দুর্গা দুর্গা বলিও সন্দেহ মূর্তি লিখে দিবে শ্রী শ্রী দৈবিক কবচম নবদুর্গা। নবদুর্গা শব্দ অর্থ কি 9টি রূপ ধারণ করে 9 জন দৈত্যকে বধ করেছিল ক্ষণে আদ্যাশক্তি মহামায়া। এবার আয়ুম এবার হলাম সংস্কৃত। এবার বাংলাতে প্রথম হচ্ছে শৈলপুত্রী, দ্বিতীয় ব্রহ্মচারী, তৃতীয় হচ্ছে চন্দ্রঘণ্টা, চতুর্থ কুষ্মান্ডেতি কুষ্মান্ডা, পঞ্চম স্কন্দ মাতা, ষষ্ঠ কাত্যায়নী, 7 কালরাত্রি, 8 মহাগৌরী, 9 সিদ্ধিদাত্রী। এই হচ্ছে নবদুর্গা এই নামে এ হতাল্লাই দুর্গা পূজার মধ্যে নবদুর্গা পূজা গরম পড়ে গড়ে না নগরে
বলি সাত্বিক পুজো হন্যতর হইম না ইবে কিরি করি না হয় সাত্বিক পুজো যে ওই নবপত্রিকায় বিয়ে এই সাত্বিক পুজো কে ইবে চাইন ষষ্ঠীর দিন মন্ত্র তো হইম না 24 বছর তন্ত তারিখ দিতে একটা হাজার ডাক্তার বাড়ি ইবে আয় দিলীপ সরকারে কারণ কে তন্ত্র ধারক পরিশ্রম এর হচ্ছে চলো চলো নবপত্রিকা প্রবেশ এই অধিবেশন দিন অদে মন্দিরও প্রবেশ গরম করবে এই নবপত্রিকাকে আর থেকে শ্রাণ আছে অদে আছে না নাই নবপত্রিকা হ্যাঁ এই সনিয়ে সেজন্য নবপত্রিকা স্থাপন করিয়া সপ্তমী অষ্টমী নবমী এমনকি দশমী পর্যন্ত দেখো পূজা করবে এর মধ্যে ওই উন্দি করে নজনারে না কিনে ইন্ডিয়া আবার মন জিনিস দিয়ে রে ইবে বানাম পরে না করে আচ্ছা দাঁড়ে খুশি লাগে না লাগে এটি ইয়ে না রেখেন ঘটনা নাই আছে না নাই খুশি জোর লাগে না লাগে তুলি জোর দিবে হাত কিবার আর শ্রীফল হই এক বুড়োর মধ্যে 2 ফল গরম পড়ব তুই দুর্গা পূজার মধ্যে খাজত লাগিয়ে ইয়ে নবালি কেন করব উপায় নেই অত দুয়া আনি বুড়ো সুন্দর করি সুতোতে বাঁধি দিয়ম পরে দেন নদন তুলে জয়ন্তী ফুলও গাছও লাগে না লাগে না এইভাবে 9টি দ্রব্যাদি আনিয়া সুন্দর করে সাজাইয়া এর আবার প্রাণ প্রতিষ্ঠানও আছে ওই মানে ও হয়ে যায় আবার পঞ্চমুদ্রা দ্বারা আহ্বান করতে হবে ইহা গচ্ছ ইহা তিষ্ঠ ইহা তৃষ্ট ইহা সন্নিধত্ত অত্র দৃষ্টান পূজা বৃন্নিত সেই জন্য তুমি শোনো দিয়ে মন এই জন্য আসল পূজা কোথায় নবপত্রিকায় সেখানে নব দুর্গা কত পূজা করে নব দুর্গা কত পূজা করে চোখের মধ্যে কোনো দুর্গা শুনে দিয়ে চোখের মধ্যে কোনো দুর্গা শুনে দিয়ে আমি সত্য করতে সত্য কথা বলি বলে কম অনেক জ্ঞানী কারণ অন্য যদি গায়ে না ভরে তৈরি বাজে হ্যাঁ বড় সমস্যা নয় ওটা তো আজ নাই কে ধরিন চ্যানেল চলত ধরে তো আজ সমানে ভরি কি যেই হতাহত আত্মার জন্মলাভ অর্থাৎ একখান শক্তি আলাদা একখান গুরুদেব শক্তি কে যদি অদে সমানে যদি ভরে সেজন্য তুমি শোনো দিয়া মন কিন্তু হচ্ছি প্রশ্ন সহজ এই খুব জটিল প্রশ্ন এই জন্য তুমি শোনো দিয়া মন এবার সন জীবন এই দুর্গা পূজা আর করি আচ্ছা ইবা অহালোর পূজনো ইবে করি হয় রামে কিনলে করি জন একমাত্র শীতের উত্তর করি গেলে আর আরেকদিকে ত্রেতা যুগে রাবণরে মুক্তি দিবে রাম জন্মনি 3 হরণে একখানে রাবণরে মুক্তি দিবে আরেক যে বৃহৎ চণ্ডালরে মুক্তি দিবে আরেকদিকে দেবরাজ ইন্দ্রদেবকে মুক্তি দেওয়ার জন্য কোনটি গান দিতে হয় বান্দিয়া মায়ার ডোরে আয় বুঝে না এই খেলতে খেলবার গেছি এই গানের জগতের বয়স হচ্ছে 30 বছর আর দেশের মধ্যে হোমগাইড তারিখ অনরার আশীর্বাদে মা দুর্গার কিরাকে হচ্ছে আমি পারো তো যাই গান গায়ে দিবে আয় দিই সরকারে ইয়ে অনরার আশীর্বাদ আর গুরুর আশীর্বাদ বান্দিয়া মায়ার ডোরে কান্দালিয়া মন করে একে প্রেমের
হবে দেখা হৃদয়ে রাখিবে একদিন হবে বন্ধু বলে দাদা এটা মাঝে মাঝে দিক যাবে শাস্ত্র বেশি শুনিবেন অনারের আনন্দ দিন কে অনারা নতালি তো আর কোনো মূল্য নেই আছে না এই জন্য তুমি শুনো দিয়ে মন তাহলে ঘটে ঘটির মধ্যে চাইবেন প্রথমে দুঃখ অনার বেদি বই কিনা ন করে এর মধ্যে সন চতুর্দিকে ওই খান্ডান ন হয় এক জায়গার মধ্যে নবগত বসাই আরেক দিকে ভাস মেন গড এটার নাম কি সর্বত্র ভদ্রমণ্ডল আছে না নাই এই মণ্ডলীর অঙ্কন করতে এটা করা সম্পর্কে কোয়ান ইন বোধনা নজানে সনি হ্যাঁ ঈশ্বর কলে জানে ইন যদি জিজ্ঞাই তাহলে শোন ইয়ানো দাম ভাঙি হই এরজি 256 ঘর কে হিন্দি 16 উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম হিন্দি 16 সনি এই 16 যদি সাথী যদি পূরণ দেন যায় 256 ঘর করে সর্বত্র ভদ্র মণ্ডলে এবার অঙ্কন করি কিনা না অঙ্কন করি আর একটু ভদ্র আগম করিব এখন কইতাম গেলে গপ করিব করিব না নভরিব কজন জানে যে সর্বত্র ভদ্রমণ্ডল কি মানে বেগুন জানে ভদ্র হ্যাঁ কি জানি এই ভদ্র যা কি যায় সেখানে একটি এই সন মেন জিনিস দেখবো লিখে দিলাম পড়ব বনতে আগে দিলাম পড়ব দাঁড়িয়ে দিও না আমাকে একটি বল লিখে দিতে হবে ওকে বল লিখে দিলাম পড়ব হরে এই মণ্ডল এই বয় ত্রিকোণ বেষ্টিত ত্রিকোণখন অ উ ন শত রজ তম সাত্বিক রাজসিক তামসিক শ্রদ্ধা ভক্তি জ্ঞান ইচ্ছে ক্রিয়া শক্তি এ ইরেত্রী হোনা লেখি আর তাও দান দিনে না হতে পুলিশ আগে মন্ডলী রাখতে ফল ঘুরে দেখি না নেওয়ার আগে এই ন দিল দান দিয়ে গড বই জলানি বইয়ে নানো তার ভিতরে স্বর্ণরূপতি এর মধ্যে পঞ্চপল্লব দি ওকে দাম না হতে এই গটি বলছি দেহ সন এ দিবে দিয়ে এ পরমাত্মারি বলছি পরম ব্রহ্মগণ এবারে সম্পূর্ণ মুক্তির আকৃতির মতো গটি বলছি মেইন অনেক এই গটির মধ্যে পূজা করছি না না করে কিন্তু গটিটা পূজা করলি ব্যাপার কেন ভাত চাই ওই ফতি নারেঙ্গে গটি বেরেঙ্গে মালাই দিয়ে সংযুক্ত করে দেম পড়ে তুই যদি পূজা করতে মুখমন্ত্র হয় বঙ্গে তস্মে দুর্গায় নম বঙ্গে তস্মে গণেশায় নম বঙ্গে তস্মে শিবায় নম হয় না সিদ্ধিদাতা গণেশায় নম হয় না কিন্তু বঙ্গই হম পড়ব ষোড়শ উপসারে পুজো করতে করে ব্রাহ্মণে তন্ত্রধারতে মন্ত্র হতে রে বং এত কে 5 বছরে করলি এর হম পড়ব 16 বছরে করলি ইয়েন দিয়ে হম পড়ব তৈরি ইয়েন দিয়ে দিবে সম্পন্ন দুর্গ ইয়ে না হয় ওটা হইলে না হয় ইয়েন মনে রাখবেন এই দুর্গা বানানোর অধিকার হার দিয়ে যায় আশ্চর্য ব্রাহ্মণ সারা কেউ বানানোর ক্ষমতা ইয়েন নাই তারা এরা আশ্চর্য হলে তুই বাদ দেয় ভালো হলে বানাত দেয় বুঝিস এই দুর্গ বানাইয়ে কিন্তু আর তো মারি ধরে আরে মারি লইয়া দুর্গ বানাতে মারির দরকার আছে এরকম মারি আর তো বহুত বড় এই মারি লাগিব এই যে মা দুকে বদিন যে তোর মারিয়ে লাগিব এই বানাতে ইবে বানাই রে ইবে পুষ্প ইবে সম্পন্ন আই অনরে ধ্যান রঙে মিলে দিন ই বলছি অতসি পুষ্পবন্ন
হ্যাঁ প্রথম প্রশ্ন উত্তর শুনুন দাদারে যদি আচ্ছা আমার ছোট করে কেন না হোক ঠিক আছে আচ্ছা 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 শেষ তাহলে তুমি শোনো দি এমন বলি শোন ইবের নাম কি অতসী দাদা দাদা ও প্রশ্ন করলে আপনি আমারও প্রথম যদি আর 10 মিনিট দেরি হয়ে আর হবে বলি বর্ণ কি অতসী পুষ্প বর্ণ দেন এই পুষ্প বর্ণ ইবই ইনে তো আর দুর্গা পূজা বললে আর একটা লক্ষ্মী থাকেন না থাকে না না থাকে কি থাকে হিন্দি তা বলি হ্যাঁ অতটার পুজো নাই পুজো কি করে যায় পুজো শব্দের অর্থ কি ইয়ে নারক কেন আসল কথা হয় জানি কিন্তু গায়ে যাইবি কিন্তু সমালোচনা করে ইয়ে কিন্তু আমি চ্যালেঞ্জ করে হইতে দুর্গা পূজার ব্রাহ্মণ জীবে ইবের তো শক্তি মন্ত্রের দীক্ষিত পড়িব নিয়ে প্রাণায়ামী নদ জানম পড়িব ত্রিশুন্দাহারী ব্রাহ্মণ পড়িব এখন আরো হরে ব্যক্তি হ্যাঁ ইবা আছে যে একমাত্র রাবণ অন্যান্য এই জন্য সেই জন্য বলছে দুর্গা পূজা করিলে পূর্ণ হবে সেজন্য ব্রাহ্মণ বলে মারে আমি তোমার তন্ত্র মন্ত্র জানি না তাহলে গৌরবর্ণ সেবেন গৌরবর্ণ যদি নিখুঁত ব্রাহ্মণ হয় বর্ষা তন্ত্র মন্ত্র দরকার নেই যদি নয়ন বলে ভক্তি করে মারে আমি 2 হাতে তোমার চরণে সেই পুষ্প করিলাম অর্পণ জানি না আমি তোমার সাধন ভজন যাই আমার সাধন ভজন জানি এই থামিয়ে যদি নয়ন বলে পুষ্পের যদি অর্পণ করে তারা ভক্তি মার গতি এবার দুর্গা পুজোগি এই মা চাইয়ে দিয়েন ভক্তি চলুন উভয় কি অতসী পুষ্প বর্ণ এই জন্য সেখানে আর কত দুর্গ আছে ইবের তো হদি ইবের নাম জয় দুর্গ শুনে দিলাম ইবের নাম জয় দুর্গ শুনে দিলাম ইবের নাম জয় দুর্গ শুনে দিলাম ইবের নাম জয় দুর্গ দুর্গ কথা বলিলাম বুঝতে পারি না কিন্তু দাদা হতে ঠিক আছে আরা যদি আধা ঘন্টা 1.5 ঘন্টা গায় তৈরি সময় যাবে নাকি না দেখুন চাই ধর্ম হতা একটু শুরু করলে হয় না 300 হলে সুন্দর হবে তুই না বুঝুন তো দাদা প্রশ্ন বিলকি নেই কে নিজে হাত যাই মা যদি সুন্দর যায় বাঙে না হতে হতা না হবে ওই যে দিলীপ সরকারের তো নাও বাড়ে বাংলা হবে না হবে হিন্না গান গায় দি এটিএন এটা শুনুন দিন অনারা পুরা দিন হয় আগে কে প্রশ্ন এবার আর বলতে কেনে করে সিন্ধু না হয়ে জানো ইয়ে নিল এই আজও কি অষ্টমী কি জানো তো পুজো অষ্টমী পুজোর দিন আর কেউ পুজো গরম পরে ঈদ অষ্টমী পুজো পরে কিন্তু আর চট্টগ্রামত একমাত্র রামকৃষ্ণ আশ্রমত আছে বাংলাকে নাকি নে এবার নাম কি দেখুন না জ্ঞানী মানুষ নাম কি কুমারী আচ্ছা কুমারীর উদ্যোগ তো কি 5 শাখা সিন্দুর লুকায় না লুকায় ইন ওনারা হনায় উঠতেন না হাত না দেশ লুকায় দিন মহাদেব তুম কে মহিষাসুর মারি গেলে চলনা করতি ওই বুড়ি একবার বুড়ির নেনকে কুমারীর উত্তরি হাতও দুটো লাড়ি লই এক হাতর লাড়ি আর এক হাতর গরম মালা বলছি শনিয়ে মহিষাসুর সামনে যাই হচ্ছে এই মহিষাসুর রাজ্য যে পুরুষ আমার সাথে যুদ্ধ করে জয় হবে তার গলায় মাল্যবরণ করব হ্যাঁ ওই জন্য মহিষাসুর সরাসরি তুই আমাকে যুদ্ধ অর্থাৎ জীবে তুই আর যুদ্ধ করে এই পুরী রেখে যে যুদ্ধ করি জয় জয়ব ইতে রায় সামিল হইব শোনা হচ্ছে এই কুমারী বুড়ি মহিষাসুর খুশি হয়ে সরি ইয়ে সমানে দিন অনেক খুব সুন্দর কথা এর ভিতর শোন এই যুদ্ধ করি কি জয় দেড়ে ইবে তো চলনা করি মারি ফেললেই কি ধরনের এই কুমারীর উত্তরই আদ্যাশক্তি মহামায় সিন্দুরি আছে না এই সিন্দুরি পল সিন্দুর কপালে সিন্দুর ভাত দিব ইয়ার সামনে দেখি খালুদ্দিন বাদে দেন একমাত্র মাত বলে দিব দেয় না
সিন্দুর দেন দেন আমাদের হ্যাঁ ইবের নাম হচ্ছে বিজয়া দশমী। আর একদিকে সিন্ধু নাই এই সময় দেখুন দাদা সিন্ধু নেই কি ইও ভক্তরা রক্ষা করি গেলাই আরেকদিকে তোর বাসে বেলা গেলাম এক কান্দি ইয়ে সিন্ধু নোয়াছিল কি যারা কৃষ্ণ ভক্ত কৃষ্ণ মন্ত্রের দীক্ষিত এরে যারা পরম বৈষ্ণবী হয় স্বামী যদি বৈষ্ণব হয় নিত্য যদি প্রসাদী হয় স্বামী কোন আদেশ লইয়ে শাখা সিন্ধু ত্যাগ করি গোবিন্দ চরণ দিতে পারে পারে না না পারে অবশ্যই পারে স্বামী থাকতে তোলেই যেন সিন্ধু ত্যাগ না করে তাই এই তো গেল তোমার একে একে ইয়ে হত হোক আর বলে তোমাকে জগৎ জননী বলে ওই না ই বলে বড় সন্তান ঠিক আছে হয়তো সন্তান নয় হয়তো তোমার সন্তান নয় তারপরে কে তোমার মা হয় কি জান অনর্থ মনন নাই কে ব্রহ্মারও মা বিষ্ণুরও মা শিবেরও মা হত যে মা দেখতো না নড়া হয় তোমরা তিনু হয় একদিকে সৃষ্টিতে দেখু আরেকদিকে আর ঘরের ভিতরে তুমি তোমরা তিনজনেরা বার করে দিলে ইয়ে দিও মা নটাকে বিবাহ দিনে ইয়ার মা কলার আর কেমন বাবা কলার বিবাহ দিনে ওই মূল বিবাহ শেষ করিয়া যখন কি করানোর বর এবং হনেরর পূর্বমুখী বসানি নাকি নে আগগুলো দি সুন্দর করে তারারে ক্যান্সার নিয়ে কি করে এর আরতি দিই তারপরে হলোর মধ্যে দুজন হলো তুবো হওয়া দিয়ে না দিল নে তো ইবে বুড়ো কিন্তু হন্য দেখি ইবে বিয়ে তো আর বিয়ে তো দিল তো হওয়া তুবো দিল হদুনো নামও হদিন না এই নানার এই বড় বাদ অতন মায়ের বাদ তুমি বানাই আনে আনে না ননদা ছোট ছোট ভুয়া বানাইলো আনে এই শহরের মধ্যে দেন না দেয় ও বিয়ে বিয়ে দাঁড়িয়ে হজেরি বলিস না দিকটা তো বলিস ইয়েন দিয়ে তোর হলো তো দিয়ে আর হলো তো দিয়ে হারা হারে এই ভুয়া দুনুয়া এখন মা দেখি যাই এই জগতের চরণী মা হনার দেশক্তি মহামায়া কিয়া মা বেকিন ধারণ করতে পারে না পারে সহ্য করতে এহতাল পেলে শিক্ষা করছে যে সহে সে দুনো নামও হদিম না ই নদী ব্রহ্মা বিষ্ণু হইল সন্তান ব্রহ্মা বিষ্ণু হইল সন্তান হইল সমাতান ব্রহ্মা বিষ্ণু হইল সন্তান ব্রহ্মা বিষ্ণু দিন এপ্রে চাক্ষুষ প্রমাণী ননর দেখা দিদি এরা বললে এই বর এবং ক্ষণে বর্তমান বিয়ে যারা হর এর যে সন্তান দুবো দেয় এই উত্তর নাম হচ্ছে ব্রহ্মা আর উত্তর নাম হচ্ছে বিষ্ণু অর্থাৎ তারা রাশিপাত যেন এই গরজন পুত্র সৃষ্টি হয় গেল তোমার এক এক করে আর আছে না হতা এটা গেল তোমার এক এক করে তিনটি হতা শুনে দিয়ে মন ও অনেক দশাদর রূপ হারে দায় কেড়ে করিয়ে নয় প্রথম দর্শন এই সপরিবার কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী সপরিবারে দেখতেছি একমাত্র ইয়াসন সৃষ্টি পুরানো যে ফনন্দি সর্বপ্রথম ওই দক্ষ রাজার ইয়া শেষ করি মেনকা গড় যাতে জন্ম নিই একদিন যাতে মেনকা সাত দর্শন ইব হন দুর্গ যাতে সপরিবার দুর্গ দেখি দশের তো দুর্গ হন দেখি যে নিজের মায় এদিনে তুমি হয়তো বা দিবে তো আর মাইয়া নয় ইনি কিন্তু জানতেন মাইয়ে স্বয়ং দুর্গার করে প্রতিষ্ঠান আর কান্দি দশাতে দুর্গা রূপ ধারণ করে দেখাইলাম এবার হারে দেখাই দি মহিষাসুর ও যেদিনে বধ করেন এদিন হয় না নয় তাই তুমি শুনো দি এমন আজও খুব সুন্দর দ্বারা দিই তাহলেই হত ওনারা ভালো ভালো করি তাই তুমি শুনো দি এমন এই তো হলো তোমার একে একে তিনটি কথা মায়ের সংসারে এবার আমি ধীরে ধীরে রসে রসে গানে গানে যাব একবার প্রকাশ আমি ছিলাম ভালো ভালো ছিলাম ছিল না তো জ্বালা তোমার সাথে প্রেম করিয়া অন্তর হইল তালা বুঝতে সাথী ভাই এই তিন যন্ত্রণা দিই আমি ছিলাম ভালো ছিলাম ছিল না তো জ্বালা তোমার সাথে প্রেম করিয়া অন্তর হইল তালা প্রভু তুমি কাঁদতে কাভাইয়া গেলাই আমায় ভুলিয়া কাঁদতে কাভাইয়া গেলাই আমায় ভুলিয়া কাঁদতে কাভাইয়া
দাদা এই জন্য গান হম শুনিবেন স্বাস্থ্য বেশ শুনে দিয়ে আর অনুরূপ কে হত্যা তাহারা দেন এই কৃষ্ণ হত্যা শুনি এই শাস্ত্র হত্যা শুনি যেন আর জীবনীয় দৈন্য দেখি কারণ না দিন মাঝে মাঝে না দিলেও কেন হয় না তাই তুমি শুনো দি এমন এবার যাবার বেলায় তোমার কাছে নতুন নতুন সুন্দর সুন্দর দুটি প্রশ্ন করে জিজ্ঞেস করে যাই মর্ম কথা জানিলে বলিবে একমাত্র বিশ্ব বসু তাই আগের নাম করি বলো এবার আমি তোমার চাই ওদা এ গানরঙ্গা হতারঙ্গে মিলাছে না শোন আয় না বুঝেছি অনরায়ণ প্রশ্ন করি আয় দেখেছি আচ্ছা আয় বলে খুব সুন্দর হয়ে জানো আবার এটা আমার বলো হবে আর নবগত মা হবে সুন্দর মাই বিয়ে করলি বলে বড় জ্বালা হ্যাঁ হই না হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা জ্বালাও গুই নহলে ন গুই মানিলাম তো আতুম যদি দুনিয়া যদি বড় সুন্দরী যদি নথাকে যায় আর সেখানে আমার একটি প্রশ্ন রাই আমি তাকিতে এমন একজন সুন্দরী রূপসী কন্যার সাথে আমি দেখি প্রেমের আলাপন আয় থাকতে উমা দেখি দিবার করে কি করবে আলাপ করে এখন দেখেছি ইভেও জিন্দি দেয় ইভেন দিদাই বাহ এখন আর প্রশ্ন কি ইবে কিন্তু অভিশপ্তর হারণে এই মাই হইয়া সনি আয় অনর প্রশ্ন দিয়ে দি অভিশপ্তের কারণে ইবে সাগি সল হগি সল সাগি সল তো বুঝুন এই সাগি ছাগল হইল ইয়ান অভিশাপ এখন অন হইলেন যে মাই ভুলো হন আছিল অভিশাপন দিয়ে হনে ইবে সাগি সল কেউ ইবে দেখি মহাদেব যদি হইলে সবটুকে ইবে একটা বিক্তু যায় সব কি কারণে সাগি ছাগল পুরিতে লাগিল ওরে কি কারণে সাগি ছাগল পুরিতে লাগিল ও রসে রসে কথা পুরিয়া ধরিল অর্থাৎ কি হারণে অনভিসতি অনসম্মতি ইবে ভিসতি ইবে এনে দেখি যে সাকি চল ইবে আসলে সাকি চল নহয় ইবে নারী ইবে অভিশপ্তের হারণে না চল দিয়ে দিদি এখন অন হবেন যে অভিশাপ পান কি আশীর্বাদ পান কি আর ইবে কিভাবে এই সাকি চল ইবে মুক্তি পাইব এই দুনিয়ার তুল নাম্বারে দ্বিতীয় নম্বর আরো খুবই সুন্দর তোমাকে জানাই কারণ অনর অত জানিবে যাই আর অত শিক্ষার জন্য অর্জন করার জন্য এই জন্য আমি দেখি এমন একদিন একটি জায়গায় বাইয়ে বাইয়ে দেখো যুদ্ধ হয় বাইয়ে বাইয়ে যুদ্ধ করে ইবে যাই রে আছে যে স্বয়ং হকত খন দুর্গয়া শিব উমা আর তুনাইয়ের ত্রিশুলি ইয়েন এই দুনুবাই মাঝখানে গাড় দিয়ে অনেকে কি যে এই শিবে এখন আমি বুঝিলাম না বাইয়ে বাইয়ে যুদ্ধ করে সেই কারণে তুমি ত্রিশুলা নিয়ে ববে পুঁতিয়া দিলে মার গাড় দিয়ে দেবে
কি জন্য তো এ সংসারে একটু তুমি হলিয়া বলিবে ইন রস রস হইবেন। আচ্ছা আইন অবুঝি যে আরেকটা হইবেন যে ইন কিন্তু প্রশ্ন নয় ইন ঠিকই একদিন আয়ের অনেক স্বয়ংকক কথা ছিলেন আর দেখতে দিয়ে আর না মাই ভোগ হইবে দুর্ঘটনা হয় আর না নই মাই হইবে কিছুতে ঢুকিন নবারে পরে স্বয়ংকক কইয়ান বিদ্যু নদের আর চারজন দাঁড়িয়ে আছিল নন্দিনী বৃঙ্গিনী কার্তিক গণেশ সে তারা কেউ ডুবটু যাচ্ছে নদের চলনা করি মায়ে হইবে সর্পর উত্তরই ঢুকিয়ে মহাদেবের ক্ষেত্রমের থেকে মহাদেবের মারি গেলে তো সাহায্য ফোনে ওই মায়ে হইবে একটি বিয়ে সর্পর উত্তরই সেই মনসা টনসাই নহই খালি নাকটা কিনলাম অর্থাৎ ই বিয়ে হন মায়ে হওয়া আছিল কি হারণে সর্পর উত্তরই অনর মাইটুকে অনজাতে দিয়ে জানিতে কোন স্বয়ংকক তুলতে শুনে মার দিই তারা মাইকে যান এই মাইভে যাতে মার দিই বেয়েন দি কি শেষ হবি মরি নিত নবী এখন কারণ নাম কি ঘটনা কি এই তো হলো দুটি কথা অন্য কথা নাই রসে রসে সেই কথা বলিবে মায় এই দুটি কথা ও আশায় আছি তোমার বাইন্ড মাতারি সুখের বদল দুঃখ দিলা সুখের বদল দুঃখ দিলা শেষ আর তো গান দিন একবারে শেষ দিন ঠিক আছে না পুরন হতা বদিন হইলাম একটা নতুন হতা হই পুরন হতা বদিন হইলাম একটা নতুন হতা যারা গরত গাই গরু নাই কারো যারা গরত গাই গরু নাই তার বেশি আন্দাইয়া হয় লাথি মারি পুরে নিয়ম নেই এনে বিচারণরা আন্দাইয়া হচ্ছে লাথি মারি পুরে নিয়ম আচ্ছা ওটা আমারও হচ্ছে না সরি লেঙ্গে হচ্ছে লাথি মারি উড়ে আচ্ছা লেঙ্গে হচ্ছে ঠিক আছে দেখেন আচ্ছা লাথি যদি মারে ইটু উড়ি দেবে কিনা কি উঁচু উড়ি দেবে বুঝি লেগে যা হয় লাথি মারি পুরে নিয়ম নেই আন্দাইয়া হয় দেখতে বলি সাক্ষী দিয়ম নই আয় হয়ে দিয়ম নই কি হচ্ছে না আন্দাইয়া অত খানা হয় যাহারে শুকুরকে যদি নষ্ট হইতে রাহানা হয় না দা শুকুর যদি নষ্ট হইতে রাহানা হয় আন্দাইয়া না হয় আর যদি তুরমা নষ্ট হয়ে গই ইতারা হয় যে আন্দাইয়া আচ্ছা আন্দাইয়া নিজের গা নিজে নাও দেখে ইতো যায় দেখি বলি আবার পরে হয় একদিন উনি গাড়া তোরা তো ইতি নিজেকে নিজে নো নাই ইতি হচ্ছে পরে হয় একদিন উনি আই গাড়া রাগাত বই যারো বড় শেষ কৃষ্ণ 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 রাম
কৃষ্ণ কেশব রাম Hah?